রাজ্যের দিকে দিকে তোলাবাজি আর এবার ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার নাম করে তোলাবাজি। হাবড়ার নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে তোলাবাজির অভিযোগ। প্রধান শিক্ষক ইন্দ্রনীল মিত্রের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। অভিযুক্ত বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাইমারি শিক্ষক সেলের সভাপতি। সার্টিফিকেট পিছু ৩০০ টাকা করে তোলার অভিযোগ উঠছে। অভিযোগ টাকা না দিলে দেয়া হচ্ছে না টিসি, স্কুল থেকে মিলছে না টাকা রসিদও। টাকা দিতে না পারাতে আটকে বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া। হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। এবার ছাত্রদের সঙ্গে পড়ুয়াদের সঙ্গেও ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে চলছে একটা দর কষাকষি। কি কারণে না, হাবড়ার নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে তোলাবাজি চলছে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার নাম করে। অর্থাৎ একজন পড়ুয়া যখন অন্য স্কুলে ভর্তি হতে যাচ্ছে তখন তার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন, আর ঠিক তখনই খেলা দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রাইমারি শিক্ষক সেলের সভাপতি ইন্দ্রনীল মিত্র। তার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা, সার্টিফিকেট পিছু ৩০০ টাকা করে তোলা হচ্ছে। অভিযোগ টাকা না দিলে দেয়া হচ্ছে না ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি। স্কুল থেকে মিলছে না টাকা রসিদ, তাহলে এই টাকা কেন, কোন খাতে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নটাই তুলছেন অভিভাবকরা। টাকা দিতে না পারাতে আটকে পড়েছে বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া। ট্রান্সফার সার্টিফিকেট দেওয়ার নাম করে তোলাবাজি চলছে হাবড়ার নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে তোলাবাজির অভিযোগ। অভিযুক্ত বারাসাতের সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাইমারি শিক্ষক সেলের সভাপতি, তিনি প্রধান শিক্ষক ইন্দ্রনীল মিত্র। তার বিরুদ্ধে অভিযোগ করছেন পড়ুয়ারা এবং অভিভাবকরা। এই অভিভাবকরা রীতিমতো বিপাকে পড়েছেন, কেননা অনেকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে টাকা দিতে অনেকেই পারছেন না। সেই কারণে বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে। স্কুল থেকে টাকা রসিদও দেওয়া হচ্ছে না। রীতিমতো অভিযোগ করছেন তারা, বিপাকে পড়েছেন অভিভাবকরা। শুনো। আমার ছেলে 4-এ পড়ে, তো আমরা অ্যাপ্লিকেশন করেছি টিসি নেওয়ার জন্য। তো হেডমাস্টার স্যার বললেন যে ৩০০ টাকা দিতে হবে, ৩০০ টাকা না দিলে টিসি দেওয়া যাবে না। ঠিক আছে, তো এবার আমি বলছি কেন, কিসের জন্য? তাহলে আমি ৩০০ টাকা অবশ্যই দেবো, কিন্তু আমাকে রসিদ দিন যে কি পারপাসে, ডোনেশন বা স্কুল উন্নয়নের জন্য কি, বাট কিছুর জন্য। তো এবার বলছেন না, ও সমস্ত কিছু আমি দেবো না, কিন্তু ৩০০ টাকা না দিলে আমি টিসি দেবো না। এবার আমি টিসি না দিলে হাই স্কুলে ভর্তিও করাতে পারছি না। এই নিয়ে প্রত্যেক গার্জিয়ানের কাছে কম বেশি 450-300 করে নেওয়া হয়ে গেছে। তো টিসির জন্য যখন আমি আসি তখন আমাকে বলা হয় একটা অ্যাপ্লিকেশন জমা দিন। এবার অ্যাপ্লিকেশনটা যখন আমি লিখে জমা দিয়েছি তখন আমাকে বলছে ৩০০ টাকা দিন। আমি বলছি ৩০০ টাকাটা কি জন্য লাগবে? বলে না, ৩০০ টাকাটা দিতে হবে। আমি বলছি ৩০০ টাকাটার কি কোনো রিসিভ কপি আমি পাবো? বলে কোনো রিসিভ কপি পাবেন না, আপনি যদি ৩০০ টাকা না দেন তাহলে আপনার টিসি কিন্তু স্কুল থেকে দেবে না। তারপরে আমি ওনার হাতে যথারীতি ৩০০ টাকা দেই। তারপরে আমাকে গত 2 দিন আগে আমাকে টিসিটা দিয়েছে। ও আজকে আমার বৃত্তির রেজাল্টটা ছিল, সেটা নিতে এসেছি। অবভিয়াসলি হেড স্যারের নির্দেশ ছাড়া তো উনি নেয়নি। আমি টাকা দিয়েছি, তাই আমার টিসি সব পেপারস আমাকে সব দিয়ে দিয়েছে। টাকা নেওয়ার কথা আজকে অস্বীকার করছে। স্পষ্ট অভিযোগ করছেন অভিভাবকরা যে ৩০০ টাকা করে দেয়া হয়েছে, তারপরেই টিসি দেয়া হয়েছে, কিন্তু কোনো রিসিভ দেয়া হচ্ছে না। কোনো মানি রিসিভ কেন দেয়া হচ্ছে না, সেই প্রশ্নটাই করছেন অভিভাবকরা। যে স্যারকে রিকোয়েস্ট করার জন্য আমি রিকোয়েস্ট করে খারাপ লাগছে আপনারা প্রতিবাদ করুন। আপনারা খারাপ লাগছে কেন? আপনি প্রতিবাদ করবেন না? এটা খারাপ লাগছে, প্রতিবাদ করুন। আমরা আছি। অস্বীকার করছেন যে আপনারা অন্যায় করছেন। আপনি তো দেখুন টাকা আমাকে এক্ষুনি দিতে হবে, রিটার্ন আমরা লিখিত দিতে হবে। 300 টাকা নিয়েছেন, পরে মানি ব্যাগ থেকে টাকা বের করে দিয়েছে। না, এটা তো হবে না। বলে ঠিক আছে, টিসিটা কি করে স্কুলের সাথে দেওয়া হয়? একেবারে স্পষ্ট অভিযোগ করছেন অভিভাবকরা, দিনের পর দিন এইভাবে টাকা তোলা চলছে, কিন্তু কারণটা কি? ৩০০ টাকা কিসের বিনিময়ে নেওয়া হচ্ছে, সেই প্রশ্নটাই বারবার করেছেন অভিভাবকরা। যখন এই ভিডিও সামনে এসেছে, এই অভিযোগটি সামনে এসেছে, আর তাতেই একেবারে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর।
আজকে সামান্য সামান্য শিশু যারা ছোট ছোট বাচ্চা তাদের থেকে 300 টাকা নিচ্ছে, গরিব গরিব শিক্ষার্থী যারা প্রাইমারি স্কুলে পড়ে। শুনলাম উনি নাকি তৃণমূলের শিক্ষা সেলের প্রধান। তাহলে আজকে পার্থ চ্যাটার্জি এটা হচ্ছে মিনি পার্থ চ্যাটার্জি মডেল, যেটা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিধানসভায় ঘুরে ঘুরে আছে। আমরা চাই প্রশাসনকে কড়ার পদক্ষেপ নিতে, আর প্রশাসন যদি পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এইসব চোরদের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো, আন্দোলনে নামবো। আর আমি আপনাদের কাছ থেকে শুনলাম, যদি বিষয়টি হয়ে থাকে নিশ্চিতভাবে এটা ঠিক হয়নি। আমি খোঁজ নিয়ে দেখব এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, কারণ আমাদের কোনো টিসি নেওয়ার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না প্রাইমারি স্কুলগুলোতে। এই প্রাইমারি স্কুলটা হাবড়া হাই স্কুলের মধ্যে অবস্থিত। তবে বিষয়টা আমাকে জানতে হবে কি ঘটনা ঘটেছে, না জেনে আমি কোনো উত্তর দিতে পারবো না। আমি ডেফিনেটলি আমি বলছি বিষয়টা নিয়ে আমরা খোঁজ খবর নেব, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে দলীয় স্তরে যা যা করা দরকার আমরা করব। কিন্তু প্রশ্ন এই জায়গায় যে বারবার কেন তোলাবাজি করতে হবে এই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, যারা আবার একাধিক পদে বসে রয়েছে, তিনি আবার প্রধান শিক্ষক। এই বিষয়টিতে রীতিমতো অভিভাবকরা যেমন ক্ষোভ উগড়ে দিয়েছেন, বিপাকে পড়েছে পড়ুয়ারা। দেখুন আমাদের প্রতিনিধি টিটবের প্রতিবেদন। হাবড়া নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের এবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে টিসির বিনিময়ে, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের বিনিময়ে তাকে দিতে হবে 300 টাকা। অভিভাবকরা এই অভিযোগ করেছেন। কোথায় করেছেন? সরাসরি থানায় অভিযোগ করেছেন। ইতিমধ্যে হাবড়া থানা অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করছে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের একটি টিসি অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন হয়। সেখানে দাঁড়িয়ে আমি একবার সরাসরি আমার দর্শকদেরকে একবার দেখাবো এই যে প্রধান শিক্ষক যার বিরুদ্ধে মূলত অভিযোগ, এই প্রধান শিক্ষক আবার তিনি একদম যে দায়িত্বে আছেন, এখানে জলজল করছেন তার যে ছবিটা, অর্থাৎ নর্থ 24 পরগনা বারাসাত প্রেসিডেন্ট ইন্দ্রনীল মিত্র। এটা কোনো সাইডের নয়, আলাদা কোনো জায়গার নয়। এখানে দেওয়াই আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি টিচার সেল কমিটি, অর্থাৎ প্রাইমারির শিক্ষক সেল কমিটির এই বারাসাত সাংগঠনিক জেলার তিনি সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর এখানে দাঁড়িয়ে একজন প্রশ্ন যে শাসক দল তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতাও তিনি, সেখানে দাঁড়িয়ে একজন শিক্ষক, তিনি আবার প্রধান শিক্ষক, যদি তিনি এইভাবে টাকার বিনিময়ে তিনি ছাত্রদের, পড়ুয়াদের, বাচ্চাদের এই যে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি, এই সার্টিফিকেট দেওয়া হয়, ইতিমধ্যেই যারা পড়ুয়ার যারা অভিভাবকরা রয়েছেন তারা ইতিমধ্যে ভোগান্তির মধ্যে পড়েছেন। তার কারণ যেহেতু ইতিমধ্যে বিভিন্ন স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে যেহেতু টিসি সার্টিফিকেটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজন অন্যান্য হাই স্কুলে ভর্তি হওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। যদি এখনো পর্যন্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে 24 পরগনা হাবড়া থেকে টিটব বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।